নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি মোচার পাতুরি। চলুন রেসিপিটা দেখে নিই। অর্ধেকটা মোচা নিয়েছি, আর মোচার ভেতরের আঁশের মতো অংশ আর শক্ত ডাঁটিটা বাদ দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর তেঁতুল জল ব্যবহার করলে মোচার রঙটা কালো হবে না, আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমি আজ সাথে সাথে করছি। আর হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাতে মোচার রঙটা কালো হবে না। এবার কুকারে সেদ্ধ হতে দেবো। তো দুটো হুইসেল দিয়ে সেদ্ধ হতে দেবো, একটা হাই ফ্লেমে একটা লো ফ্লেমে। আর নুন হলুদ দিয়ে দিলাম। এইবার যে মশলা লাগবে তাতে সর্ষে লাগছে, সাদা সর্ষে 2 টেবিল স্পুন, আর অল্প একটু কালো সর্ষে 1 টেবিল স্পুন, পোস্ত আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিতে হবে। আর নারকেল নিয়েছি, এখানে 3টে এরকম ফালি নারকেল আছে। তো এটার ব্রাউনের খোসাটা ছাড়িয়ে ভালো করে আমি শিলে বেটে নেব। তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর ভালো করে বেটে নিচ্ছি 2-3 বার। এরকম বেটে নিলে একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। একটু জল ব্যবহার করেছি বাটার সময়। আর সর্ষে বাটাটাও একইভাবে শিলে বেটে নেব, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন। তো সর্ষেটাও একইভাবে 2-3 বার আমি বেটে নিলাম, তাতে মিহি পেস্ট তৈরি হবে। জল ব্যবহার করেছি বাটার সময়। এবার মোচাটা সেদ্ধ হয়ে গেছে, একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ছেঁকে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চটকে ম্যাশ করার পর জলটা ছেঁকে একটা পাত্রে নিয়ে তাতে সর্ষে বাটাটা নারকেল বাটাটা মিশিয়ে নেব। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুন আগেও সর্ষে বাটাতে আছে। সামান্য চিনি দিতে হবে। কাঁচা সর্ষের তেল 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম। একটু সর্ষের তেলটা বেশি দিতে হবে। তো আমি 4 চামচ দিয়েছি। আর ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কলা পাতা ব্যবহার করিনি, আমি এখানে লাউ পাতা নিয়েছি। পাতা দিয়ে পাতুরি করা হয়, সেজন্য পাতাটা লাগবে। এইবার এরকম করে ডবল ডবল পাতা নিয়ে নিয়েছি, আর 2 চামচ করে এই মাখাটা দিয়ে দিলাম। আর তার উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ করে বা 1 চামচ করে দিলেও হবে। আর একটা করে কাঁচা লঙ্কা চেরা। এবার ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম হতে দিয়ে এই পাতুরিগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো। বেশ 10-15 মিনিট একদিকটা হওয়ার পর উল্টে দিতে হবে। আবারও অন্য দিকটাও 10-15 মিনিট এরকম করতে হবে। তো এরকমভাবে সেঁকে নেওয়ার পর যেন পাতাটা একদম ভাজা ভাজা মতন হয়ে যায়, একদম কুরকুরে পাঁপড়ের মতো পাতাটা যদি হয়ে যায়, ভেতরটা যদি একদম পোড়া পোড়া ভাব এসে যায়, তবেই খেতে ভালো লাগবে। এটা খেয়াল রাখতে হবে। পাতাটা যদি নরম থাকে তাহলে কিন্তু পাতুরিটা খেতে ভালো হবে না। বেশ পাতাটা পোড়া পোড়া হয়ে যাবে, তারপর নামাতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।